আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আমরা ফিকহ বলতে কি বুঝি? ফিকহ বুঝা এবং ফিকহ বুঝার মূলনীতি নিয়ে বহু যুগ ধরেই মুসলমানদের বিভিন্ন মাযহাবের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে ফিকহুল হাদিস এবং ফিকহুস সুন্নাহ যার সবচেয়ে সঠিক ব্যবহার পৃথিবীতে আগত বিভিন্ন যুগের বিভিন্ন বড় বড় মুহাদ্দিসগণ তাদের বইয়ের মধ্যে করেছেন। যেমনটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সাহিহ বুখারীর বিভিন্ন তারজামাতুল বাব বা বিভিন্ন অধ্যায়ের নামকরণে অত্র অধ্যায়ের অধীনস্থ হাদিস থেকে যে ফিকহুল হাদিস বা ফিকহুস সুন্নাহ বের করেছেন, তা পৃথিবীর মানুষকে যুগ যুগ ধরে হাদিস এবং সুন্নাহর ফিকহ শিখতে এবং শিখাতে অবশ্যই ভূমিকা পালন করবে। ঠিক তেমনই একটি বই ইমাম শাওকানী রাহিমাহুল্লাহর, যার ব্যাখ্যা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ করেছেন আর রওজাতুন নাদিয়া নামে। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ 1800 শতাব্দীতে জন্মগ্রহণ করা ভারত উপমহাদেশের একজন বিখ্যাত মুহাদ্দিস, যার প্রায় 300-রও অধিক বিভিন্ন ভাষায় গ্রন্থ রয়েছে, যার অধিকাংশগুলি আরবি ভাষায় লিখিত গ্রন্থ। তিনি ভারত উপমহাদেশে হাদিস চর্চা এবং হাদিসের ফিকহ চর্চায় ব্যাপক ভূমিকা রেখে গেছেন। তিনি সর্বপ্রথম ভারত উপমহাদেশে ফাতহুল বারী সহ অন্যান্য বড় হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোর সাথে মানুষকে পরিচিত করিয়েছেন। তারই অন্যতম একটি গ্রন্থ, যা মূলত হাদিস এবং সুন্নাহর ফিকহকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং ফুটিয়ে তুলতে সহযোগিতা করবে, যার নাম হচ্ছে রওজাতুন নাদিয়া। এই গ্রন্থটি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরও বহু আলেম ওলামা ফিকহ শিখার জন্য মানুষকে, ছাত্রদেরকে পড়ার পরামর্শ এবং উৎসাহ দিয়েছেন। আমরা বাংলা ভাষায় মাকতাবাতুস সালাফের পক্ষ থেকে বইটি ফিকহুস সালাফ এই নামে প্রকাশিত করেছি। যেহেতু অত্র বইয়ে সালাফে সালেহীনের ফিকহকে, প্রকৃত ফিকহ সালাফে সালেহীনের ফিকহ যে ফিকহুল হাদিস এবং ফিকহুস সুন্নাহ, এটি তুলে ধরার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। এবং বড় বড় যে 4টি মাযহাব রয়েছে, সেই 4টি মাযহাবের ইমামগণের মত, পাশাপাশি বিলুপ্ত যে মাযহাবগুলো রয়েছে সেই সমস্ত মাযহাবের ইমামগণ, যেমন সুফিয়ান আস-সাউরি, ইমাম ইসহাক বিন রাহওয়াই, আরও যারা মুহাদ্দিস এবং ইমাম অতীতে চলে গেছেন, তাদের সকলের মতামতকে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে, বিশুদ্ধ হাদিসের আলোকে, হাদিসের ফিকহের আলোকে এই বইয়ে সঠিক মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা মূলত একটি সঠিক মানহাজ এবং একটি সঠিক পথ ও পদ্ধতির দিকে ছাত্রদেরকে এবং সাধারণ জনগণকে ধাবিত করবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মনে করি আমাদের মাকতাবাতুস সালাফের পক্ষ থেকে প্রকাশিত এই ফিকহুস সালাফ বইটি ফিকহ বুঝতে আগ্রহী, ফিকহ সম্পর্কে জানতে আগ্রহী এমন সকল জ্ঞান পিপাসু ছাত্র, প্রতিষ্ঠান সকলের সিলেবাস এবং ব্যক্তিগত বুক সেলফে অন্তর্ভুক্ত হোক, এবং আমরা মনে করি এই বইটি সে অন্তর্ভুক্ত হওয়ার হক রাখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বইটিকে কবুল করুক এবং এই বইয়ের লেখক, অনুবাদক এবং এই বইটি যারা বাংলা ভাষায় প্রকাশ করেছেন তাদের সকলকে কবুল করুক। এই বই থেকে পাঠককে যথোপযুক্ত উপকার নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।